গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আমার পাশে থাকলেই আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো, আর তোমরাই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের উৎসাহতেই তো আমি ভিডিওটাগুলো করতে পারি, কিন্তু সেটাই বলছি, তুমি আমার বা তোমরা আমার পাশে থেকেও বারে বারে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। তো যাই হোক, তা আমি মোটামুটি আছি। কেন জানো তো, ঘরে বাচ্চা কাচ্চার জ্বর টর হলে না একদম ভালো লাগে না। দু তিন দিন হয়ে গেল মেয়েটার খুব শরীর খারাপ। একদিকে জ্বর, একদিকে পেট খারাপ, তার মধ্যে বমি। মেয়েটার যে কত শরীর খারাপ, মানে তোমাকে আমি কি না কি বলবো। তাই ধরো ৩-৪ দিন ধরে স্কুলেও যেতে পারছে না, কোনো পড়াশোনাও করতে পারছে না। কি করে করবে এত শরীর খারাপ হলে? আর ওর শরীর খারাপের জন্য না আমরাও খুব অস্থির হয়ে গেছি। বলো তো, সবসময় যদি শুয়ে থাকে, শরীর খারাপ করে, কার দেখতে ভালো লাগে? যার জন্য কোনো কাজই আর আমাদের করতে ইচ্ছা করছে না। এমনকি ওর বাবাও অফিস ছুটি নিয়ে নিয়েছে। সারাক্ষণ যদি কাঁদে, পেট ব্যথা করে, মা বাবার কি মন ভালো লাগে? তার মধ্যে গা তো পুরো একদম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ডাক্তার সবই দেখিয়েছি, ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধও তো কাজ করতে সময় লাগবে বলো। তো এখন মোটামুটি আজকে একটু ঠিকঠাক আছে। যাই হোক, সকালে উঠে দেখো কাজকর্ম করে নিয়েছি, জল টল ভরে নিয়েছি, আর এদিকে গিয়ে টেবিলটাও পরিষ্কার করে নেব। আর তোমার রান্না আজকে বেশি কিছু করব না, কেন মেয়ে, ওর বাবা, আমি কিছুই সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারছি না, ওকে নিয়ে এত ব্যস্ত। তাই বলেছে যে যা হোক আজকে একটু অল্প অল্প রান্না করবে, আর ও ঘুম থেকে ওঠার আগেই আমি সব টুকটাক কাজকর্ম করে নিচ্ছি। দুদিন আগে মা এসেছিল, এবার আমি তো সবসময় ওর পাশে ছিলাম, তাও মা হাতে হাতে করে দিয়েছে, কিন্তু ওকে ছেড়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তাই ভেবেছি যে আজকে একটুখানি ডাল, আলু ভাজা আর ভাতই করব। কেন, ওর মুখটাও তো নষ্ট হয়ে আছে, কোনো মাছ মাংস খেতে পাচ্ছে না, আর ও না খেলে কি আর আমরা খাবো? তাই সকাল সকাল উঠে কি করলাম, আজকে আর রুটি করিনি। আমারও উঠতে আজকে একটুখানি দেরি হয়েছে। আর রুটি করলেও তো কেউ খেতে পারবে না, কেন ওর বাবারও আবার পেটটা ভালো নেই। তাই জন্য ব্রাউন ব্রেড কিনে এনেছিলাম, কিনে তোমার করে নিয়েছিলাম, বাটার লাগিয়ে, তারপরে একটা কলা টলা দিয়ে দুধ দিয়ে দেবো। যদিও দুধ টুধ খাবে না, তো যাই হোক সেগুলোই একটার পর একটা লাগাচ্ছি। আর ভাবছি যে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর তাড়াতাড়ি যেন ও মেয়েটা সুস্থ হয়ে যায়। কেন সুস্থ, আর সামনে যেন ওর পরীক্ষা। এবার ও যদি সুস্থ না হয় তাহলে তো কোনো কিছুই ঠিক করে হবে না। তাই আবার বললাম যে তুতুল গিয়ে তাড়াতাড়ি ডেকে দিলাম যে বাবু ওঠ, কিন্তু ও উঠতেই পারছে না। তা ওর বাবা বলল কি, তাহলে ছেড়ে দাও, আজকে আর জোর করে ডেকো না, কালকে এতবার শরীর খারাপ হয়েছে, বারে বারে পেট ব্যথা করেছে, থাক। তা আমিও ভাবলাম থাক, আজকে তো ছুটিই আছে, আজকে আর ডাকবো না, ও শুক, তারপরে উঠে চান টান করে ওকে খাইয়ে দেবো। তা আমরা তো আবার ব্রেডের মধ্যে চিনি টিনি খাই না, তাই একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ওরা কখন উঠবে তার ঠিক নেই, ওই জন্য আমি আমারটা করে খেয়ে নিলাম, আর ওদেরটাও মানে সেকে টেকে রেখে দিয়েছি। ওরা যখন উঠবে আবার ওদেরকেও তখন সেটা করে দেবো। আর সব সময় দেখবে রুটি খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে একটু ব্রেড খেতেও কিন্তু ভালো লাগে, তাই না বলো? আর সকালে রোজ রোজ টিফিন করি, প্রত্যেক দিন যে কী টিফিন করব মাথায় আসে না। তাই এক এক দিন দেখবে ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু মুখটাও চেঞ্জ হয়, আর খাটনিটাও একটু কম হয়। তো যাই হোক, তারপর আমি আবার বসে গেলাম সব আলু টালু কাটতে। কেন, যত তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো, তো তারপর মেয়ের কাছে থাকতে পারবো। মেয়ে ওঠার আগেই আমি রান্না বান্নাগুলো করে নিলে কি হবে, তো এখন একদম শরীরটা ভালো না, সব সময় মাকে বাবাকে পাশে চাইছে, ওর সাথে সাথেই থাকতে পারবো। আর তাই জন্য ওঠার আগেই সমস্ত রান্না বান্নাগুলো করে নিচ্ছি।
ওদিকে সব কাটা হয়ে গেছে আর এদিকেও ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে উঠে কি খাবে তাই একটুখানি চিড়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি, কেন এখন ওকে পাউরুটি দেওয়াটা ঠিক হবে না। চিড়ে দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একটুখানি মেখে পাতলা করে খাইয়ে দেবো। আর তারপর এদিকে আস্তে আস্তে আমার মোটামুটি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, ডাল সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি আর আলু ভাজা করেছি, ব্যাস এইটুকুই আজকে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তারপরে ছাদে গিয়ে অনেক জামা কাপড় মেলে এসেছিলাম, প্রায় আবার বৃষ্টি নামবে, তাই গিয়ে একটুখানি দেখে নিলাম যে হয়েছে কিনা। তা যাই হোক, আবার এগুলো সব তুলে নিয়ে গিয়ে নিচে মেয়েরা উঠে চান টান করে টিফিন খাওয়া হয়ে গেছে। এরপর এবার ভাত খেতে দিয়ে দেবো। আর কিছু দেখো জামা কাপড় আবার ভিজেও রয়েছে। আর ছাদে না বৃষ্টিটা হয়েও ছাদটা খুব পরিষ্কার হয়ে গেছে। আর ওয়েদারটাও আজকে সারা দিন মেঘলা, এক নাগাড়ে মেঘলাও ভাল লাগে না, আবার যখন খুব গরম পড়ে সেটাও তখন ভাল লাগে না। তবুও ভালো, গরমের থেকে বৃষ্টিটা ভালো, কষ্টটা কম হয়। আমরা যারা রান্নাঘরে থাকি তাদের যে গরমের মধ্যে রান্না করতে কষ্ট হয় সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে জানো তো ওর বাবা বাজারে সকালবেলা গেছিল, আসার সময় দুখানা গাছ পেয়েছে। ও তো অত গাছের সম্বন্ধে বোঝে না, তবে একটা জুঁই ফুলের গাছ মাটি লাগানো নিচে, আর একটা তোমার গাছ, দোপাটি ফুলের গাছ এনেছে। আমি যদি যেতাম ভালো হতো, কিন্তু মেয়েকে ছেড়ে কিভাবে যাব। তা এখানে সামনে যে বাজার আছে ওখানে বসেছিল, ওখান থেকে নিয়ে এসছে। আর এই যে লেবু গাছটা দেখছো না, এই লেবু গাছে একদম ফল হয় না, খালি পাতায় ভীষণ সুন্দর গন্ধ। তা যাই হোক, নিচে চলে এলাম জামা কাপড়গুলো তুলে। আর এই যে দোপাটি ফুলের গাছটা বলছিলাম, কোনো রকমে দুটো টব ফাঁকা ছিল বসিয়েছি, আর এটার তো টব ফাঁকা নেই, তাই ওটা রেখেই দিয়েছি। জানি না এবার ও ঠিকঠাক এনেছে কি না, কোনো কুড়ি টুড়ি তো কিছুই আসেনি। তা যাই হোক, মোটামুটি বসিয়ে দিয়েছি দুপুরবেলায়। আর বিকেলও হয়ে এসছে, আর মেয়েও ওদিকে ঘুমোচ্ছে, ওকে আস্তে আস্তে উঠিয়ে আবার ওষুধপত্র খাওয়াতে হবে। তো চলো, আজকে আর বেশিক্ষণ করলাম না ভিডিও, অল্পের মধ্যেই শেষ করে দিলাম। গুড নাইট, তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।